বন্ধুরা, প্রায় একটা কথা শুনতে পাওয়া যায় যে মানুষ বলছে যে আমার তো খারাপ সময় চলছে, আমি বুঝতেই পারি না যে আমার কি করা উচিত, কেমন করে আমি আমার খারাপ সময়গুলোকে ভালো সময়ে রূপান্তরিত করতে পারবো। আসলে সত্যি কথা হলো এই যে এরকম দুটো জিনিস আছে যে দুটো আমাদের খারাপ সময়ে অবশ্যই করা উচিত, কিন্তু বেশিরভাগ লোকই খারাপ সময়ে দাঁড়িয়ে এই দুটো জিনিস করা ছেড়েই দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে খারাপ সময়ের ব্যাপারে কি কথা বলেছেন সেই সব কিছুই আপনাদের আজ বলবো এই ভিডিওটির মাধ্যমে। সবার প্রথমে আমি আপনাদের একটি কাহিনী শোনাবো, তারপরে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই ব্যাপারে কি বলেন সেটাও আপনাদেরকে বলবো। তাই আমি আপনাদের অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে একটা কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক যে আমাদের খারাপ সময় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, যাতে আমাদের খারাপ সময়গুলো বদলে আমাদের জীবনে ভালো সময় আসে। তাহলে চলুন শুনে নেওয়া যাক। প্রথম কাহিনীটি হলো, একদা একটি খুব গরিব চাষি ছিল, কিন্তু সে খুব পরিশ্রমী ছিল এবং নিজের জীবনে সে খুব খুশি ছিল। চাষিটি রোজ সকালে উঠে সর্বপ্রথম মন্দিরে যেত। মন্দিরে গিয়ে সে রোজ 10 মিনিট ভগবানের কাছে হাত জড়ো করে প্রার্থনা করত। চাষিটির স্ত্রীও প্রত্যেক দিন তার সাথে মন্দিরে যেত। প্রার্থনা করার পর সারাদিন নিজের খেতে কাজ করত, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। এরকমভাবে তার জীবন ভালোই কাটছিল। নিজের পরিশ্রমের পরিবর্তে সে বেশি কিছু রোজগারও করতে পারত না, কিন্তু সে যত টাকাই উপার্জন করত তার মধ্যেও কিছু টাকা সে অন্যদের ভালোর জন্য ব্যয় করত, অন্যদের উপকার করত। একবার তাদের গ্রামে অসুখ ছড়িয়ে গেল। তখন চাষিটির একমাত্র ছেলে খুবই অসুস্থ হয়ে পড়ল, কিন্তু চাষিটির গ্রামে ওই অসুখের চিকিৎসা করার জন্য কোনো ভালো ডাক্তার ছিল না। তাই এই জন্য তার ছেলেকে সে প্রতিবেশী শহরে নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেই শহরে চিকিৎসা করানোটা খুবই খরচ সাপেক্ষ ছিল। চাষিটির জন্য ওই হাসপাতালের ডাক্তারের খরচ, তার পুত্রের ওষুধের খরচ চালানো খুবই মুশকিল ছিল। চাষিটি এই চিন্তা করেই প্রত্যেক দিন তার সাহস ও মনোবল হারিয়ে ফেলছিল। একদিন হাসপাতালে বসে বসে সে এতটাই হতাশ হয়ে পড়ল যে সে জোরে জোরে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে সে বলতে থাকলো, জানি না কি জিনিসের পরীক্ষা নিচ্ছে ভগবান আমার উপর দিয়ে। কখনো সে নিজেকে দোষ দিত, আবার কখনো সে পরমাত্মাকে দোষী করত। কিন্তু চাষিটির স্ত্রীর অগাধ বিশ্বাস ছিল ভগবানের উপর। সে বিশ্বাস করত যে তাদের এই দুঃসময়ে ভগবান আমাদের অবশ্যই সাহায্য করবে, কিন্তু চাষিটি কোনো রকমভাবেই আসার কোনো আলো দেখতে পাচ্ছিল না। হাসপাতাল থেকে একটু দূরেই একটা মন্দির ছিল। চাষিটির স্ত্রী সেই মন্দিরে প্রতিদিন যেত প্রার্থনা করার জন্য, কিন্তু চাষিটি তার সাথে যেত না। তার মনেই চাইতো না প্রার্থনা করতে। ডাক্তার একদিন চাষিটিকে বলল তার পুত্রের চিকিৎসার জন্য 10,000 টাকার দরকার, কিন্তু চাষিটির পক্ষে এত পরিমাণে টাকা জোগাড় করা অসম্ভব ছিল। সে ভগবানের কাছে হাত জড়ো করে রোজ একই প্রার্থনা করত যে যেন তার পুত্র পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। একদিন মন্দিরে একজন শেঠ আসলো। সে সেই দিন হাসপাতালে চাষিটির সব কথা শুনেছিল। যেদিন চাষিটি খুবই কাঁদছিল, শেঠ তাকে বলল যে সেই দিন তার স্ত্রীও হাসপাতালেই ভর্তি ছিল, কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সুস্থ হয়ে সে নিজের বাড়ি ফিরে গেছে। এই সব কথায় কথায় সে জানতে পারল যে চাষিটির 10,000 টাকার খুবই প্রয়োজন তার পুত্রকে সুস্থ করার জন্য। এ কথা জানার সাথে সাথেই শেঠ তার পকেট থেকে টাকা বের করলো এবং তাকে টাকাটা দেওয়ার সময় বলল যে তার কাছে এই মুহূর্তে 10,000 টাকা আছে এবং সে টাকাটা নেওয়ার জন্য তাকে অনুরোধ করলো।
এর সাথে সাথে শেঠটি একটি কাগজে তার ঠিকানা লিখতে লিখতে বললেন, যদি তাদের আরও টাকার প্রয়োজন হয় তাহলে যেন কোনো দ্বিধা না করে তারা তার কাছ থেকে টাকাটা নিয়ে নেয়। তখন চাষিটির স্ত্রী বললেন যে এই ঠিকানা লেখা কাগজটির কোনো প্রয়োজন নেই। সে জানে যে এই টাকাটা তাকে কে পাঠিয়েছেন। যে তাকে এই টাকাটা দিয়েছে সেই পরমাত্মাই তার সব সময় খেয়াল রাখবে। বন্ধুরা, একেই বলে ভগবানের উপর অটুট বিশ্বাস। আর এটাই হলো যে কোনো খারাপ পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এটাই আমরা প্রায় হারিয়ে ফেলি আমাদের খারাপ সময়ে। কিন্তু সেই মহিলাটি অর্থাৎ চাষির স্ত্রী সেটা হারিয়ে ফেলেননি। সে তো সেই ঠিকানা লেখা কাগজটিও ছুঁয়ে দেখেননি, কারণ সে জানে তার ভগবান তার সাথে সর্বদা রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 22তম শ্লোকে বলেছেন, যারা আমার উপর মন লাগিয়ে বসে থাকে, সর্বদা আমার ধ্যান করে, সর্বদা আমাকে স্মরণ করে, আমি তাদের সেই জিনিসই প্রদান করি যা তাদের কাছে থাকে না। আর যে সকল জিনিস তাদের কাছে থাকে আমি সেই সব রক্ষাও করি। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন আমাদের খারাপ সময় পরমাত্মার সঙ্গ ছেড়ে না দিই, তার উপর থেকে বিশ্বাস যেন হারিয়ে না ফেলি। আর দ্বিতীয় জিনিসটা যেটা আমাদের খারাপ সময়ে করা উচিত, তার জন্য চলুন একটা কাহিনী শোনা যাক। একদা এক রাজা ছিলেন। সেই রাজার 2টি পুত্র ছিল। রাজার প্রথম পুত্র খুবই লোভী এবং খুবই অহংকারী ছিল, কিন্তু তার ছোট পুত্রটি পুরোপুরি তার বিপরীত ছিল। একদিন হঠাৎ রাজার মৃত্যু হয়ে গেল। তারপরে বড় ভাই সব সময় তার ছোট ভাইয়ের সাথে বিবাদ করতে থাকতো। শেষ পর্যন্ত দুজনে এই সিদ্ধান্তে উপনীত হলো যে দুজনে তাদের নিজের নিজের রাজ্যের সীমানা আলাদা করে নেবে, আর তারপরে একে অন্যের রাজ্যের মধ্যে কখনো দখলদারি করতে আসবে না। রাজ্যের মধ্যে একটা নদী ছিল। সেই নদীর মাধ্যমে রাজ্যের সকল লোক জলের যোগান পেত, অর্থাৎ সেই নদীর জলই রাজ্যের সকল মানুষ ব্যবহার করত তাদের নিজেদের কাজের জন্য। আর এই একমাত্র নদীর জল বড় ভাই তার ছোট ভাইকে কিছুতেই দিতে রাজি হচ্ছিল না। আর এই কারণেই ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে লাগলো। 2 ভাইয়ের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো। 2 ভাই একজন মহাত্মাকে খুবই শ্রদ্ধা করত, তার কথা খুবই মানত। যুদ্ধের পূর্বে 2 ভাই সেই মহাত্মার আশীর্বাদ নিতে চাইল। মহাত্মা বড় ভাইকে বলল যুদ্ধেতে সেই জয়লাভ করবে, আর ছোট ভাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে যুদ্ধেতে তার হার নিশ্চিত। এই কথা শুনে ছোট ভাই প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে চিন্তা করল যে যদি তার ভাগ্যে হারই লেখা থাকে তাহলে যুদ্ধ করে হারাটাই শ্রেয়। এই যুদ্ধই লোকজনের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করে যাবে। তারা বাহবা দেবে যে কি ভালো যুদ্ধ করেছিল সে। ওদিকে বড় ভাই এ ব্যাপারে নিশ্চিত ছিল যে যাই হোক না কেন যুদ্ধে তার জয় তো নিশ্চিত, যুদ্ধে জিতবে তো সেই। অবশেষে যুদ্ধের দিন আসলো। ছোট ভাই এক মনে লড়াই করে চলছিল যে আমি লড়াই না করে কিছুতেই হার মানব না। আর বড় ভাই এই ভেবে লড়াই করছিল যে যুদ্ধে তো তার জয়লাভ নিশ্চিত, তাহলে চিন্তা কিসের। লড়াই করতে করতে বড় ভাইয়ের ঘোড়ার লাগাম ছিঁড়ে গেল, কিন্তু বড় ভাই এই ভেবে লড়াই করছিল যে ভাগ্যে যখন জেতা লেখা আছে তাহলে আর চিন্তা কিসের। কিছুক্ষণ পর তার ঘোড়া নড়তে নড়তে পড়ে গেল, আর শেষ পর্যন্ত জয়লাভ করলো ছোট ভাই। আমরাও সবথেকে বড় ভুল এটাই করি, আমরা আমাদের খারাপ সময়ে কোনো কাজ করাই ছেড়ে দিই। শ্রীমদ্ ভগবদ্গীতার 33তম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে তুমি তোমার ধর্ম এবং নীতির থেকে ভ্রষ্ট হয়ে যাবে এবং পাপের ভাগীদারি হবে। এই কারণের জন্যই আমাদের খারাপ সময়ে কখনো হার মেনে নেওয়া উচিত নয় এবং মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সাহসের সাথে আমাদের কর্তব্য পালন করা উচিত। আমাদের এ কথা ভাবলে চলবে না যে এর থেকে আমরা কোনো ফলাফল পাবো কিনা। কোনো কিছু না ভেবেই শুধু আমাদের কাজ করে যাওয়াই উচিত। সবথেকে ভালো কথা, শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 14তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে সুখ আর দুঃখের ভাব আমাদের ইন্দ্রিয়ের থেকে উৎপন্ন হয়
ইহা শীত এবং গ্রীষ্মকাল অর্থাৎ আবহাওয়ার সমান হয়, অর্থাৎ এই সুখ এবং দুঃখ কেউ সর্বদা থাকে না। শ্রীকৃষ্ণ বলেন আমাদের না ঘাবড়ে সুখ আর দুঃখকে সমানভাবে গ্রহণ করা উচিত। তাহলে আমি এবার আশা করব যে আপনারা আপনাদের জীবনে নিজের উপর এবং পরমাত্মার উপর থেকে বিশ্বাস কখনোই হারাবেন না। হরে কৃষ্ণ।